স্বাগত সংবাদ যুগে দিনের প্রধান সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। চলুন শুরুতে জেনে নিই কি থাকছে আজকে সংবাদ যুগে। আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না। আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। তাদের যে নির্বাচনী সমঝোতা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা ৮ দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। জামাতে ইসলামের নেতৃত্বাধীন নির্বাচনী জোটে যোগ দিয়েছে এনসিপি এবং এলডিপি। রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, শিগগিরই দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে ৩০০ আসনে প্রার্থী দেবে এই জোট। দর্শক, শেষ পর্যন্ত ঘোষণাটা এলোই। গেল ২ থেকে ৩ দিন এটা নিয়ে আলাপ চলছিল যে জামাত ইসলামের সঙ্গে এনসিপির একটা জোট হতে যাচ্ছে, নির্বাচনকালীন সময়ের জোট, এবং পরবর্তীতে এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে আজ রোববার অথবা সোমবারে ঘোষণাটা আসবে। কিন্তু রোববারের মধ্যে সেই ঘোষণাটা এলো এবং একই সঙ্গে বলা হচ্ছে এটা নৈতিক বা আদর্শিক কোনো জোট না, এটা নির্বাচনকালীন একটা সমঝোতার ভিত্তিতে দলগুলো আসলে জামাত ইসলামের সঙ্গে এক হয়েছে। কিন্তু এই ফাঁকে আমরা জেনেছি যে এনসিপির যে সমস্ত পরিচিত মুখ নারী নেতৃত্বের মধ্যে যারা ছিলেন তাদের কয়েকজন এরই মধ্যে পদত্যাগ করেছেন এবং এই একটা ইস্যুকে সামনে বারবার আসছে সোশ্যাল মিডিয়াতে, এবং যারা আসলে এনসিপির সমর্থকরা আছেন তারাও এটা নিয়ে আলোচনা করছেন। নিশ্চয়ই দুই পক্ষেরই মতামত আছে, সেগুলো নিয়ে আজকে প্রেস কনফারেন্সে জামাতে ইসলামের আমির শফিকুর রহমানের বক্তব্য আমরা শুনেছি এবং তার ঘন্টা দুয়েক বাদে আমরা এনসিপির পক্ষ থেকেও প্রেস কনফারেন্সের বক্তব্য শুনেছি। আমরা আলাপ করতে চাই, এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হোমায়রা নূর, এবং এই আলাপের ফাঁকেই হয়তো যুক্ত হবেন আমাদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিন। আমরা দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি এবং অ্যাডভোকেট হোমায়রা নূর, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। যে প্রশ্নগুলো আসলে মানুষের মধ্যে ঘুরছিল তার কিছুটা পরিষ্কার হলো। আপনাদের দলের যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি স্পষ্ট করে বলেছেন নৈতিক বা আদর্শিক কোনো জোট না, এটা নির্বাচনকালীন একটা সমঝোতা। ঠিক আছে, এটা আপনারা স্পষ্ট করেছেন বটে, কিন্তু যারা আপনাদের সমর্থক, যারা আসলে আপনাদের এই তরুণদের চেহারা দেখে, নেতৃত্ব দেখে, কথা শুনে ভরসা রাখতে চেয়েছে, তারা কি বার্তাটা পেল নাকি কিছুটা ছন্দপতন হলো? ধন্যবাদ আপনাকে। আমাদের আজকে যারা শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আমাদের যে জোটটা ঘোষিত হলো, এই জোটটা কোনো আদর্শিক জোট না। আমরা শুরু থেকে এখন পর্যন্ত সবার কাছে যে স্পষ্ট বার্তা দিয়েছি সেটা ছিল যে আমরা শুধুমাত্র তাদের সাথে জোট গঠন করতে পারবো যাদের সাথে আমাদের সংস্কারের প্রশ্নে আমাদের ঐক্যমত হবে, এবং আমরা আমাদের বক্তব্য থেকে আসলে কখনোই আসলে সরে আসেনি, এবং সে একই বক্তব্য অনুযায়ী যারা গণভোটের নায়ের পক্ষে মতামত উৎপাদন করছে তাদের সাথে জোটে যাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। সুতরাং এই পরিস্থিতিতে এখন যেই জোটটা গণভোটে হ্যাঁ বলেন, সংস্কারপন্থী বলেন এবং আগ্রাসন বিরোধী আন্দোলনে সহযোগী হিসেবে কাজ করতে চায় এই নির্বাচনের ক্ষেত্রে, তাদের সাথে জোট করার সিদ্ধান্ত নিয়েছেন আমাদের দলের নীতি নির্ধারকগণ, এবং তাতে আমরা সমর্থন জানাই। এখন এইটা নিয়ে মানুষের নানান রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, কিন্তু দিন শেষে আমরা মানুষকে আশাহত করতে চাই না। তারা যদি আমাদেরকে প্রশ্ন করে, তাদের সেই প্রশ্ন করার অধিকার আছে। তবে আমরা স্পষ্ট করতে চাই যে এই যে ঘোষণাটা এসছে সেটা একটা নিতান্তই আসন সমঝোতার একটা ঘোষণা। এইটা কোনো আদর্শিক জোট না, বা এটা কোনো তথাকথিত জোট না যে সবাই একসাথে একই জায়গায় বসে নীতি নির্ধারণী জায়গায় একজন আরেকজনকে দলীয়ভাবে ইনফ্লুয়েন্স করতে পারবে। সুতরাং আমাদের যে আদর্শ, সেই আদর্শ নিয়েই এনসিপির আদর্শ অনুযায়ী এগিয়ে যাবে এবং সেই আদর্শ অনুযায়ী এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে। সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র দলীয় স্বার্থে এবং সামগ্রিকভাবে বাংলাদেশে আমাদের রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখার স্বার্থে, আমাদের সংগ্রামটা টিকিয়ে রাখার স্বার্থে এবং এই সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার জন্য যে বাস্তব পরিপ্রেক্ষী অবস্থা, সেই অবস্থানের প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। খুব চমৎকার করে স্পষ্ট করলেন। আমি এখানে কি ছোট করে, আপনি শেষ করেছেন?
জি। জি, দেখুন, প্রথমত সাধারণ মানুষ যারা আছেন, আপনারা তো আসলে ঠিক এনসিপির মাধ্যমেই তো অ্যাডভোকেট হুমায়ুন নূরকে মানুষ চেনে না, হুমায়ুন নূরকে চেনে সেই জুলাইয়ের সময়টা থেকেই। কারণ আপনাদের কিছু পরিচিত মুখ যারা আন্দোলনের সময় সাধারণ মানুষকে উজ্জীবিত করেছেন, তারা রাস্তায় নেমেছে, অধিকারের কথা বলেছে। সেখানে কোনো দল ছিল না, সেখানে কোনো ধর্ম ছিল না, সব জাতি ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে রাস্তায় নেমেছে। কাজে আপনারা যখন সিদ্ধান্ত নেবেন, মানুষ ওটা ফিল করবে যে তাদের সঙ্গে তাদের মতামতটা আপনারা গুরুত্ব দিচ্ছেন। আপনাদের সমর্থকরা এই ফিলটা কি পেয়েছে, এই অনুভূতিটা পেয়েছে যে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে আপনারা সমঝোতা করেছেন? দেখেন, যখন স্বৈরাচার পতনের আন্দোলন শুরু হয় তখন কিন্তু আমরা সব দলের ব্যানার ছেড়ে শুধুমাত্র একটা উদ্দেশ্যে একত্রিত হয়ে রাস্তায় নেমেছিলাম। সেইটা হইল স্বৈর শাসনের পতনের আন্দোলন। এবং আবারও মানুষের কাছে আমাদের সেই একই আহ্বান নিয়ে এগিয়ে আসা যে আমরা এখনো সেই একই পথে আছি। আমরা দল মতের ব্যানারের ঊর্ধ্বে গিয়ে আমাদেরকে সেই সুযোগটা দয়া করে দিবেন যেন আমরা আসলে আপনাদের যেই স্বৈর শাসনের পতনের যে আন্দোলন, বাংলাদেশকে গণতন্ত্রকামী করার যে আন্দোলন, সেই আন্দোলনটাতে যাতে আমরা এগিয়ে আসতে পারি, আপনাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারি, সেই যুদ্ধটা যাতে আমরা করে যেতে পারি, শুধুমাত্র সেই জন্য আমাদের সাথে থাকার আহ্বান জানাবো মানুষকে। মানুষের অনেক প্রশ্ন থাকতে পারে, মানুষের অনেক জিজ্ঞাসা থাকতে পারে, আমরা প্রতিটি প্রশ্নের উত্তর দিতে এখানে এসেছি। আমরা কাউকে আশাহত করিনি। যেই জাতীয় নাগরিক পার্টির উপর মানুষ ভরসা করে, জাতীয় নাগরিক পার্টির প্রতি মানুষের আস্থা রেখেছিল, সেই জাতীয় নাগরিক পার্টি নিজ নামে এবং নিজ প্রতীক শাপলা প্রতীকেই নির্বাচন করবে না। এইটা আমরা মানুষকে স্পষ্ট করতে চাই। এবং আপনি খুব চমৎকার করে বিষয়টি স্পষ্ট করেছেন। হুমায়ুনুর, একটা কথা আপনি বললেন যে আপনি চান যে সাধারণ মানুষ যেন আপনাদের ছেড়ে না যায়, তারা যেন আপনাদের উপর ভরসা করে। কিন্তু মুশকিল হচ্ছে আপনাদের এই সহযাত্রীরাই আপনাদেরকে ছেড়ে যাচ্ছে। কারণ দুজন পরিচিত মুখ, খুব পছন্দের অনেকেরই, তাসনিম জারা এবং তাজনুবা জেবিন, তারা এনসিপি থেকে চলে গেছে এবং বোঝাই যাচ্ছে এই সিদ্ধান্তটা আসলে তারা সমর্থন করেনি বা তাদের একটা আপত্তির জায়গা ছিল। যেখানে আপনারা আপনাদের নিজেদের সহযাত্রীদেরকে হারাচ্ছেন, সেখানে সাধারণ মানুষ কিভাবে সম্পৃক্ত থাকবে বলে মনে করছেন? কেবল জানতে চাও আপনার কাছে। আচ্ছা, দেখেন, আমরা তো একটা মধ্যপন্থী রাজনৈতিক দল করতে চেয়েছিলাম না। আমাদের সাথে যেমন বামপন্থী মতবাদের মানুষ আছে, তেমন একেবারে ডানপন্থী মতবাদের মানুষও আছে। আমরা প্রত্যেকের মতামতকে অত্যন্ত সম্মানের সাথে গ্রহণ করি এবং এই দলের মধ্যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্তগুলো গ্রহণ করার চেষ্টা রাখি। এখন আমাদের যেই সহকর্মীরা এখান থেকে পদত্যাগ করেছেন বা নিজেদের অবস্থান সুস্পষ্ট করেছেন, এবং সেই বিষয়ে আমরা সম্পূর্ণ তাদের সম্মান জানাই, কারণ তাদের নিজ নিজ সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের আছে। দেখুন, ওনারা একটা সংখ্যা যারা এই জোটের বিপক্ষে, তারা চেয়েছিলেন সংস্কার প্রশ্নে তাদের কোনো দ্বিমত নাই। তারা চেয়েছিলেন এনসিপি স্বতন্ত্রভাবে নির্বাচনটা করুক। কিন্তু আমরা মাত্র কয়টা মাস মাত্র পেয়েছি। দেখেন, আমাদের যেই যুদ্ধ, এই এত কঠিন প্রক্রিয়া ফলো করে কাউকে কিন্তু একটা দল হিসেবে রেজিস্ট্রেশন পেতে হয় নাই, কাউকে একটা দল হিসেবে একটা প্রতীকের যুদ্ধ করতে হয় নাই। এই পর্যন্ত বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল হয়েছে, আমরা সবচেয়ে কঠিনতম পথ পাড়ি দিয়ে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছি। আমরা এত কম সময় পাওয়ার কারণে আমাদের যে সামগ্রিকভাবে বাংলাদেশে যেই দলীয় কাঠামো তৈরি করা, সেই জায়গায় আমাদের কিছুটা অবশ্যই স্বীকার করে নিতে হবে যে সেই জায়গাটা আমরা অতটা স্ট্রং হয়ে গড়ে উঠতে পারিনি। কিন্তু আমাদের যেই সংগ্রামটা, সেটা তো টিকিয়ে রাখতে হবে না। বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত যতগুলো জোট হয়েছে, নির্বাচনী জোট, সেই জোটগুলো কিন্তু একটা দল আরেকটা দলকে বিলীন করে দেয় নাই। বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দল যাদেরকে দেখছি আমরা, তারা অন্য দলের কর্মীদের পদত্যাগ করিয়ে তাদের দলে যোগদান করাচ্ছে, অন্য দলগুলোকে গিলে ফেলছে। আমরা তো সেই চেষ্টা করি নাই, বা আমরা আমাদের সাথে যারা আসন সমঝোতা করেছে তারাও আমাদেরকে সেই অফারও দেয় নাই, বা আমরা সেই ধরনের মন্তব্যে, সেই ধরনের প্রস্তাবে আমরা সমর্থনও জানাই নাই। আমরা শুধুমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের যেই দলীয় ব্যক্তিগণ আছে, তারা নিজেদের মতামত প্রদান করেছেন এবং সেই হিসাবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আমরা দলের স্বার্থে এবং দেশের স্বার্থে, সংস্কারের স্বার্থে আমরা এই নির্বাচনী সমঝোতাটা করেছেন। যে বিষয়টা, সেই সমঝোতার ক্ষেত্রে যাব এবং অবশ্যই আমরা শাপলাকলিতেই নির্বাচন করব।
একদম। অ্যাডভোকেট হুমায়ুনুর, সেক্ষেত্রে দুটো বিষয় একটু জানবো, এবং দুটো বিষয় জানাটা জরুরি এই অর্থে যে আপনাদের যারা আসলে বেশিরভাগ ভোটার বলা যেতে পারে এদের একটা বড় অংশ হয়তো তরুণরা থাকবে, কারণ আপনারা তরুণ নেতৃত্ব এবং তরুণরা তরুণদের উপরে একটু বেশি আস্থা রাখতে পছন্দ করতেই পারে স্বাভাবিকভাবে। তাদের দিক থেকে অনেকে এই প্রশ্নটা করছেন যে আপনারা যখন দলের নামটা ঠিক করবেন তখনও ফেসবুক স্ট্যাটাস দিয়ে আপনারা বলেছেন যে বলেন তো কী নামগুলো হয়, আপনারা কিছু সাজেশন দিন, প্রতীকের কথাও বলেছেন, কিন্তু এত বড় সমঝোতার ডিসিশনটা নিয়েছেন কোনো ফেসবুকের স্ট্যাটাস দিয়ে কারোর মতামতটা নিলেন না। মানে এটা অনেকে জানতে চাইছেন, তরুণদের জানতে চাওয়া খুব ছোট ছোট বিষয়, আবেগের জায়গা আছে এখানে। জি, আবেগের জায়গা আসলে এই যে দলটা, এটা তো সারা বাংলাদেশের মানুষের দল না। তাদের কষ্টের জায়গা থেকে তাদের মতামত দেয়াটা তাদের অধিকার আছে, আর প্রশ্ন করার অধিকার আছে, বারবার বলছি। কিন্তু সময়টা এত কম আর এত সংকটের একটা সময় যে এই যে আলোচনাটা করে যে একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার যে জরিপটা করা, সেই সময়টা আমরা পাই নাই। সুতরাং সেটা দলের ভিতর আভ্যন্তরীণ যেই কমিটি আছে, সেই কমিটির মধ্যে এই মতামত গুলো নিয়ে তারপর সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এটা এক্ষেত্রে আমরা সাধারণ মানুষকে সম্পৃক্ত করার জন্য যেই সময়টুকু প্রয়োজন ছিল, এই শেষ মুহূর্তে এসে সেই সময়টুকু আমরা আসলে পাইনি। আমরা নানাভাবে বিভিন্ন সময় চেষ্টা করেছি যে সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সাথে জোটের আলোচনাটা কনক্রিট করে আমরা এইটা অনেক আগে থেকেই মানুষের সাথে আলোচনায় অংশগ্রহণ করার, কিন্তু শেষ পর্যন্ত আসলে এত কম সময় হওয়ার কারণে আমরা মানুষের বুঝতে দুয়ারে পারছি। এবং আপনার এই বক্তব্যটা নিশ্চয়ই তরুণ যারা আছেন, যারা আক্ষেপটা করছিলেন, তারা হয়তো কিছুটা হলেও সান্ত্বনা পাবেন। অ্যাডভোকেট হুমায়ুনুর, একটা বিষয় একটু জানতে চাই, মানে প্রথমত আপনি স্পষ্ট করেছেন জামাত ইসলামীর সঙ্গে আপনাদের এটা নৈতিক বা আদর্শিক জোট না, এটা আসন ভিত্তিক একটা সমঝোতা, নির্বাচনকালীন সময় সেটা হতেই পারে, এবং জামাত ইসলাম একটা নিবন্ধিত দল, তারা কোনো অবৈধ দল না, যেহেতু তারা নিবন্ধিত দল, বৈধ রাজনীতি করে, তাদের সঙ্গে জোটও হতে পারে, সেটা বড় কথা না। কথা হচ্ছে একটা ন্যারেটিভ প্রচলিত আছে যে জামাত ইসলামের মধ্যে নারী নেতৃত্বের অভাব আছে বা নারী নেতৃত্ব সেখানে থাকে না। আপনি কি কনফিডেন্ট যে তাদের সঙ্গে আসন সমঝোতা হওয়ার পরও নারী হিসেবে আপনার যে নেতৃত্বের দক্ষতা সেটা আসলে বিকশিত হবে ঠিকঠাক? কোনো রকমের সংশয় আছে কিনা এখানে? দেখেন, আমরা যখন 30টা বলেন আর 50টা বলেন যতগুলো আসনের প্রস্তাব করেছি, সেখানে আমরা নারী পুরুষের কোনো বিভেদ করি নাই। যোগ্যতার ভিত্তিতে যাদের নাম প্রস্তাব করা হয়েছে এবং মাঠে যাদের সাংগঠনিক অবস্থান শক্ত, সেই হিসাবে আমরা নাম প্রস্তাব করেছি। আমাদের দলে অন্তত নারী এবং পুরুষের যে বিভেদটা অন্যরা উল্লেখ করে সেটা আমাদের দলে নাই। এবং আমাদের দলের যে ইন্টারনাল সিদ্ধান্ত, সেটা তো জোটের অন্যান্য দল নিবে না, সেটা আমার দলই নিবে, তাই না? সুতরাং জোটের অন্য বা এই আসন সমঝোতার সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের নারীরা সুযোগ পাবে কি পাবে না, সেইটা তো আমাদের দল থেকে এই প্রস্তাবটা যাবে এবং সিদ্ধান্ত আমাদের দল থেকে হবে। ওনারা সেই সিদ্ধান্ত মানবেন কি মানবেন না, সেটা আসলে যখন আপনারা প্রার্থীদের লিস্টটা আসবে সেটা জেনে নিতে পারবেন। কিন্তু আমাদের দলের ইন্টারনাল যেই ডেকোরাম আছে, সেই অনুযায়ী নারীদের বিষয়ে এবং আমাদের দলীয় কর্মকাণ্ডের বিষয়ে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই এই জোট বা এই আসন সমঝোতার যে জোটটা হলো সেই জোটের কারণে। আচ্ছা, আর দুটো বিষয় ছোট করে একটু জানবো। 20 জন বা 30 জনের একটা চিঠি দেওয়া হয়েছিল আহ্বায়কের কাছে, সংখ্যাটা যাই হোক না কেন, কেউ বলছে 20, কেউ বলছে 30, আমি ধরলাম সেটা 20 জনই চিঠি দিয়েছিল আহ্বায়কের কাছে। সেটাকে কি আসলে মূল্য দেওয়া হলো না, এটা আমরা কি ধরে নিব? দেখেন, প্রথমে যে 30 জন এই মতামত প্রদান করেছেন, ওনারা অনেকেই নিজেদের মতামত এখন রিট্র্যাক্ট করছেন, কিন্তু সেই প্রশ্নের বাইরে গিয়েও ওনাদের কথার উত্তরটা আমি প্রথম থেকে যা দিয়েছিলাম এখনো সে একই উত্তর দিব। ওনারা ওনাদের মতামত ব্যক্ত করেছেন যে এনসিপি এই মুহূর্তে স্বতন্ত্র থাকুক, এটা ওনারা চায় এবং ওনাদের সম্পূর্ণ অধিকার আছে এই মতামত ব্যক্ত করার। কিন্তু ওই যে গণতান্ত্রিক প্রক্রিয়া তো আমরা দলের মধ্যে চর্চা করার চেষ্টা করি, সেহেতু ওই 30 জনের মতামতকে অবশ্যই সম্মান জানাই। কিন্তু যেহেতু সংখ্যাগরিষ্ঠের মতামত দলের স্বার্থে এবং দেশের স্বার্থে এখন সংস্কারের প্রশ্নে আগ্রাসন বিরোধী শক্তিকে রুখে দিতে এই জোট হওয়া প্রয়োজন বলে মনে করছে, সেই জন্য আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। তবে যারা এই মতামত প্রদান করেছে তারা আমাদেরই দলের অংশ এবং তারা আমাদের সহযোদ্ধা। আমরা আমাদের নানান বিষয় তো মতভেদ হয় না, আমরা তো সব বিষয়ে সবাই একমত হতে পারি না, কিন্তু দিন শেষে যুদ্ধটা আমরা একসাথেই করি। ইনশাল্লাহ সামনেও আমরা একসাথেই যুদ্ধটা করব।
চমৎকার। এটা লক্ষণীয় যে এনসিপির যারা আসলে ছেড়ে চলে গেছেন কিংবা যারা এখন আছেন তাদের মধ্যে আসলে দলের যে সম্পর্ক সেটা না থাকলেও পারস্পরিক যে সৌজন্যবোধ এবং সম্মানবোধ শ্রদ্ধাবোধ সেটা অটুট রয়েছে এবং সবাই সেটা বিশ্বাস করতে চাইবে অটুট থাকুক। একটা বিষয় এনসিপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কিনা এটা কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষকরা সংশয় প্রকাশ করেন। সেটা হচ্ছে একটা ন্যারেটিভ প্রচলিত ছিল যে এনসিপি হচ্ছে জামাতেরই একটা অ্যানাদার ফর্ম, এনসিপির মধ্যে জামাতের একটা ফ্লেভার আছে। এরপর যখন আপনারা আসন সমঝোতা করে ফেললেন এই ন্যারেটিভটা আরেকটু শক্ত হয়ে গেল কিনা, এই জায়গা থেকে বেরোনোটা আপনাদের জন্য চ্যালেঞ্জিং হলো কিনা? ধরেন এনসিপি কে বিকশিত না হতে দেওয়ার জন্য প্রথম থেকেই একটা শক্তি নানান রকম নেগেটিভ কথা বলেই যাচ্ছে। হ্যাঁ, এটা শুধু যে এনসিপি যে আমাদের বি টিম বলে আমাদেরকে সংকুচিত করার চেষ্টা সেইটা না, এই ধরনের আরো অনেক চেষ্টা আমাদের বিরুদ্ধে হয়েছে। এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে এরা কখনোই কিন্তু এনসিপি কে সমর্থন করে বা এনসিপি কে সহযোগিতা করে কোনো বক্তব্য এরা প্রদান করে না, এনসিপি কে সাহস যোগায় নাই। এরা প্রথম থেকেই তাদের চেষ্টা ছিল আমাদের শ্বাসরুদ্ধ করে আমাদেরকে অঙ্কুরেই বিনষ্ট করা। এবং এরা যদি সত্যি চাইতো যে আমরা দল হিসেবে বিকশিত হই তাহলে পদে পদে আমাদেরকে সহযোগিতা করতো, আমাদেরকে এইভাবে ট্যাগ দিত না। ধরেন একটা রাজনৈতিক দল যাদের কথা তারা বলছে যে আমরা তাদের বি টিম, আমরা তো একটা আলাদা রাজনৈতিক দল, আমরা তাদের বি টিম কেন হব বলেন? এই যে বক্তব্যটা স্ট্যাবলিশ করার চেষ্টা করছে এটা সমস্ত দুরভিসন্ধি শুধুমাত্র এনসিপি কে একটা আলাদা রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হতে না দেওয়ার অপচেষ্টা থেকে করা। এবং এইটা আমরা ইনশাল্লাহ ভোটের মাঠে প্রমাণ করব এবং সামনে আমাদের স্পষ্ট রাজনীতি প্রমাণ করবে যে রাজনীতির মাঠে এনসিপি তার নিজের আদর্শ এবং নিজের স্বতন্ত্র অবস্থান নিয়ে এগিয়ে যাবে। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়রা নূর। অনেক প্রশ্ন ছিল এবং সময়টা যেহেতু সংক্ষিপ্ত আমি চেষ্টা করেছি আপনার জায়গা থেকে এনসিপি নিয়ে যারা আসলে প্রশ্নগুলো তুলছেন তাদের কিছু উত্তর পাইয়ে দেবার। অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর এবং একই সঙ্গে আমরা চেষ্টা করেছিলাম যুক্ত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিনকে। নিশ্চয়ই সামনের কোনো আয়োজনে তাকে আমরা পাবো।